হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি দেশি চিকেন একটা রেসিপি। দেশি চিকেনের জন্য প্রথমে নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল, আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ অল্প পরিমাণে, একদমই অল্প পরিমাণে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ। বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এই মাংসের জন্য। প্রথমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম জল। গরম জল দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে আমি যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, এটাকে এবার দিয়ে দেবো। আবারও মশলাটাকে আরেকবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। রেসিপিটা কিন্তু অনেক ঝাল ঝাল হবে, সেই জন্য লঙ্কা গুঁড়োটা দেবো 2 চামচ মতো। তারপরে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে যে মিক্সিং জারে যেটা আমি মশলা করে রেখেছিলাম ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তেল ছাড়িয়ে নেবো। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দেশি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দেবো। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেবো। মশলার সঙ্গে চিকেনটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি সামান্য একটু দিয়ে দেবো মিট মশলা, যেমন 1/2 চামচ মতো মিট মশলা আমি দিয়ে দিয়েছি। মিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো বেশ কিছুক্ষণ পর ঢাকনা করে দেখে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু অল্প একটু জল ছেড়েছে, কারণ চিকেনে আমি একদমই জল দিইনি, আর চিকেনটাকে দিয়েছিলাম আমি একদম জল ঝরিয়ে। এবার এটাকে আমি খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবো। চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাতে সময় চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। জলটা দেওয়ার পরে হাই ফ্লেমে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে রেডি হয়ে যাবে দেশি চিকেন। ঢাকনা খুলে লো ফ্লেমে রেখে আমার বানানো ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো। তারপর ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার দেশি চিকেন। এই চিকেনটা কিন্তু আমি পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য রান্না করেছিলাম। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু রেসিপি দেওয়ার জন্য। আমার রেসিপিও যদি আপনাদের বাড়িতে কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, কিন্তু একটু জানিয়ে যাবেন। এই চিকেনটা কিন্তু পোলাওয়ের সঙ্গে খেতে দুর্দান্ত লেগেছিল। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।